এই বাজারে এই স্মার্টফোনের যুগেও ১০,০০০ টাকায় বিক্রি হচ্ছে একটি রেডিও। আজকের প্রতিবেদনে তারই বিস্তারিত। একসময় মানুষের কাছে মহালয়া বলতে রেডিও, সেই রেডিও কালের নিয়মে ব্যবহার কম হয়েছে। তবে এই প্রতিকূলতার সময়েও হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে রেডিও। এই খবর শুনে আপনিও ভীষণ উৎসাহিত। কারণ আসলে কি, চলুন জানাই এর বিস্তারিত। সেকাল একালের মানুষের আকর্ষণ মহালয়া। একসময় দুর্গাপুজোর মহালয়া বলতে মানুষের কাছে রেডিও যে কতখানি গুরুত্ব ছিল, সেই সময়ের মানুষই শুধু জানে যে রেডিও আসলে কি ছিল, আর মহালয়ার দিন রেডিওর গুরুত্ব কত বেড়ে যেত। এই বর্তমান সময় রেডিও দেখা মেলে খুব কম। মূলত শহরের কিছু কিছু দোকানে রেডিও রয়েছে, তবে এই রেডিও এখন প্রায় অচল, আর সেভাবে চলে না। কিন্তু রেডিওর গুরুত্ব রয়েছে এই সময়েও। কয়েক দশক আগে যে রেডিও মাত্র ১৫০ টাকায় বিক্রি হয়েছে, সেই রেডিও এখন ১০,০০০ টাকায় বিক্রি হচ্ছে। শুনতে অবাক মনে হলেও এমনই অবাক করা ঘটনা এই সময় ঘটছে, যখন এক শ্রেণীর মানুষ রেডিওকে অবহেলার চোখে দেখছে। রেডিও মানুষের কাছে অকেজো বাতিল জিনিস। সেই রেডিও এক শ্রেণীর মানুষের কাছে সোনার চেয়েও মূল্যবান। আমরা হাওড়া শহরের একটি দোকানে রয়েছি, যেখানে এমন সব রেডিও যেগুলো একটা সময় খুব অল্প দামে ছিল, খুব সাধারণভাবে মানুষের কাছে ছিল, এখন সেটা অসাধারণ হয়ে উঠেছে, অমূল্য হয়ে উঠেছে। আমরা এই সময় যখন মানুষ একেবারে হাতে স্মার্টফোনেই সব কিছু পাচ্ছে, অকেজো হয়ে গেছে অনেক আগেই রেডিও। কিন্তু এই সময়েও রেডিওর যে কতখানি কদর রয়েছে, আর বিশেষ করে এই মহালয়ার সময় আরও বেশি কতটা কদর বেড়ে যায়, সে বিষয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন যিনি রেডিও বা এই রকম যেগুলো হারিয়ে যাওয়া জিনিস যিনি নিজের কাছে যত্নে রাখেন, আর যিনি এই সমস্ত জিনিস বহু মানুষের কাছে তুলে দিচ্ছেন। আমরা কথা বলবো ইন্দ্রনাথদার সঙ্গে। দেখুন, রেডিও আজকে নয়, আচার্য জগদীশচন্দ্র বসুর সময় থেকে রেডিও সেই যে স্টার্টিং হয়েছিল, মার্কনির রেডিও দিয়ে যে শুরু হয়েছিল বিশ্বে রেডিওর পথ চলা, আজকে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। সময়ের বিবর্তনে রেডিও প্রায় এখন অনেকেই বলছেন যে রেডিও তো আর চলে না, কে শোনে, কিন্তু বাস্তব কিন্তু তা বলছে না। সত্যি, বাস্তব বলছে অন্য কথা। এই রেডিও প্রতিকূলতার সময়েও এক শ্রেণীর মানুষ যারা রীতিমতো খোঁজ করে নিজের সংগ্রহে রাখছে একখানা রেডিও। যে মার্ফিটা ১৫০ টাকা দাম ছিল, আজকে এটাই সংগ্রাহকদের কাছে মানে দুর্মূল্য জিনিস বলে ১০,০০০ টাকায় কিনতে রাজি আছে। কয়েক বছর আগেও দেখা গিয়েছে গ্রাম ও শহরের মানুষ নিজের এই যন্ত্রকে একবার মেরামতির দোকানে ঘুরিয়ে নিয়ে আসতো ঠিক মহালয়ার আগে। হয়তো শহরের কোনো প্রান্তে অথবা কোনো গ্রামে এখনও মহালয়ার ঠিক আগেই হাজির হয় রেডিও নিয়ে রেডিওর দোকানে, তবে সেই সংখ্যা খুবই কম। সামান্য এই একটা ছোট্ট মারফির যে বিজ্ঞাপন দেখছেন, এই বিজ্ঞাপনটার জন্যই আমাকে একজন অফার দিয়ে গেছে ২,০০০ টাকা দিতে সে রাজি, তরুণ প্রজন্মের ছেলে। তাহলে সে কেন এই রেডিওর একটা পেছনের বিজ্ঞাপনের জন্য ২,০০০ টাকা দিতে রাজি হলো? তাহলে কিছু তো আছে রেডিওর মধ্যে। রেডিও যারা সংগ্রহ করেন, এরকম আমার কয়েকজনের সঙ্গে পরিচয় আছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ কিন্তু রেডিও সংগ্রহ করছে। নবীন প্রবীণ সারা দেশে এখনও বহু মানুষ রয়েছেন যারা শখ করেই রেডিওকে আঁকড়ে ধরে রয়েছে। পাঞ্জাব থেকে একজন এটা বুকিং করেছেন। এই রকম বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। আমি নিজে এখনও পর্যন্ত রেডিও সার্ভিস করে যাচ্ছি। আমার বাবা একটা সময় হাওড়া শহরের অন্যতম শ্রেষ্ঠ রেডিও মেকানিক ছিলেন ভ্যালভ রেডিওর ওপর। কালের নিয়মে রেডিওর ব্যবহার কমেছে বিক্রিও, তবে রেডিওর কদর বিন্দু মাত্র কমেনি।
একাংশের মানুষের কাছে বর্তমানে রেডিওর কদর আরও কয়েক গুণ বেড়েছে। বাবার সঙ্গে কোলে করে এসছি, সেই সময় দেখতাম যে এরকম আমার অভিজ্ঞতা আছে যে সারা রাত্রির বাবা মানে রেডিও সারাচ্ছেন এবং রেডিও মহালয় শুরু হয়ে গেছে, তখনও লোক বসে আছে, সারিয়ে দিচ্ছেন, সেই বাজাতে বাজাতে রেডিও শুনতে শুনতে তার বাড়িতে যাচ্ছেন। সময় বদলেছে, বদলেছে ছবি। একসময় মহালয়া মানে দক্ষ রেডিও মেরামতির কারিগরের হাতে ব্যাপক কাজের চাপ। সেসব আজ অতীত। 90-এর দশকের শৈশব কিংবা যুবক আজও মহালয়া মানে তাদের কানে বেজে ওঠে ভোরের সেই রেডিওতে মহিষাসুর মর্দিনীর ধ্বনি। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।